গেছে, এই দিকটা হচ্ছে তোমার সেই বরফের মতন জমে গেছে, আর এই সাইডটা লিকুইড আছে। এই সাইডটা দেখে হয়তো বুঝতে, দেখো দেখো, দেখেছো? নমস্কার, মিমির মিষ্টি আলাপের আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আশা করি। কালকে তো তোমাদেরকে বললাম যে একটা দোকানে এলাম, এখানে বেবিদের কিছু জামা কাপড় দেখার জন্য। তো সেখানে হচ্ছে একজনের জন্য একটা কিছু নেওয়ার ছিল, গিফট। অ্যাকচুয়ালি ওটা আমাদের বাড়ির নয়, বিকির অফিসের তরফ থেকে। তাই ওই বেবিটার জন্য একটা সুন্দর ফ্রক নেওয়া হয়েছে। এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই, সাথে যে পার্পেলে গেছিলাম, পার্পেল থেকে আমি এই রিমুভারটা আনলাম। বহুদিন চলে যাবে, এই রিমুভারটা এবার নিয়ে এলাম। এমনি তো আমার স্কিনের জন্য কোনো কিছু ইউজ করা বারণ, কিন্তু এই রিমুভারটা আনলাম যে হঠাৎ কোনো সময় যদি আমি কোথাও যাওয়ার সময় একটু নেল পলিশও লাগাই না, তাহলে সঙ্গে সঙ্গে আমি এটা দিয়ে তুলে নিতে পারি। যাতে ঘরে তো থাকতেই হয়, নাহলে তো সেটা 2-3 দিন আমার নখের মধ্যে থেকে যাবে। সেটা এই যে জামাটা আমি খুললাম না, ঠিক আছে? এরকম রেইনবো কালারের একটা খুব সুন্দর ফ্রক যেটা এনেছে ওদের অফিসের তরফ থেকে। ওরা যাচ্ছে, বিকিরা আজকে অন্নপ্রাশন, তো সেজন্য কালকে যখন আমরা বেরিয়েছিলাম একবারে নিয়ে এসছে। আর এখানে দেখো, নেল পলিশ সেদিন পরে গিয়ে এখানে একটা দাগ হয়ে গেছে। তো চলো, এখন সকাল সকাল অর্ধেক কাজকর্ম শেষ হয়েছে, আর অর্ধেক কাজকর্ম বাকি আছে, সেগুলো করে নিই। আর করে নিতে হবে রান্না বান্না, পরে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। এখন আর কিছু ভিডিও করছি না, আগে তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে ঘুম থেকে। তাই এখন আর দেরি করব না, ঝটপট কাজকর্ম সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, আমি ফ্রিজ থেকে বের করলাম এটা, যে একটুখানি গ্লাসে ঢালবো দেখে, কিন্তু দেখো দুটো ইয়ে হয়ে গেছে, এই দিকটা বরফের মতন জমে গেছে, আর এই সাইডটা লিকুইড আছে। এই সাইডটা দেখে হয়তো বুঝতে, দেখো দেখো, দেখেছো? এত ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে। তারাও তোমাদের আজকে দুপুরের পর থেকে ওয়েদারটা দেখা। দেখো, বৃষ্টি হচ্ছে। খুব একটা জোরে না, ওই পড়ছে আর কি। বেশ একটু হাওয়াও আছে, কিন্তু আমার খুব অসুবিধা গো। আমার দেখো, এই যে ঘর থেকে বেরিয়েই হচ্ছে, শেড নেই, বারান্দা নেই, উপরে শেডও নেই, যে দরজাটা খোলা রাখবো সেটার কোনো মানে সুবিধা নেই। মানে একদম মেন ডোর না, এটাকে সবসময় এবার বন্ধ করে রাখতে হয়। তো সেক্ষেত্রে কি হয়, ঘরের ভেতরে যে এই যে হাওয়াগুলো, আর উল্টোমুখী হাওয়া, মানে উল্টো দিক থেকে হাওয়া। আমার ঘরটা যেহেতু এই মুখী করা, তো হাওয়াটা যেরকম এই পাশ থেকে, মানে এই সোজা এই পেছনের গেট আমার, তোমরা সবাই জানো সামনের গেট, তো সামনের গেট থেকে হাওয়াটা এসে পেছনে, পেছনের গেট থেকে হাওয়াটা এসে সামনে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো না, কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, কিন্তু আবার হয়তো কোনো কাজ টাজ করাবে বা করিয়েছে, আবার সব জমা হয়েছে। এগুলো আর এখন পরিষ্কার করে না, কোথা থেকে হাওয়াতে একটা আবার পলিথিন উড়ে এসছে। যাই হোক, আর এখানে হচ্ছে কালো আঙ্গুরের একটা গাছ লাগানো হয়েছে। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা, দেখেছো? আমি এটাকে একদম গোল গোল করে এরকম করে, নাহলে লম্বা হয়ে বেয়ে অনেক দূর চলে যায়, তো
তো সেই জন্য আমি কি করি বলো তো, এই যে এইভাবে যখন আগাটা এরকম বেরোতে থাকে, এভাবে যখন আগাটা বেরোতে থাকে না, তখন আমি আবার গোল করে ঘুরিয়ে এখানটায় দিয়ে দিই, মানে গোল করে ঘুরিয়ে দিই, তাহলে এরকম ঝাঁকড়া টাইপের হচ্ছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, আজকে সকালবেলা জামা কাপড় ধুয়েছিলাম, প্রচুর বৃষ্টি নেমে গেছে। আর আমার এই এই একটা ঘরের মধ্যে, মানে ওই পাশের বেডরুমে তো তাও রশি টানানোর কোনো ব্যবস্থাই নেই, এই রুমটাতে তাও একটুখানি রশি টানিয়েছি একটু বুদ্ধি করে, ওই কাঠের দরজাতে একটা ওই পাশে পেরেক লাগিয়ে, আর এই যে জানালার এই হুকটার মধ্যে পেরেক লাগিয়ে, এখানে দেখো কি অবস্থা জামা কাপড় মেলার, মানে একটা গামছা মেলারও জায়গা নেই। তো যাই হোক, এভাবে করে এখন আমরা চলছি। অনেক জামা কাপড় নিয়ে এসে তারপরে এই ঘরের মধ্যে একটার উপরে একটা মেলে রেখেছি। রোজই তো বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো সেরকম ভাবে বৃষ্টি হয় না। সকাল সকালেই আমি ধুয়ে দিয়েছি, কিন্তু বৃষ্টি আসার আগে, মানে শুকোনোর আগে বৃষ্টি চলে এসছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও একটু লাইটটা জ্বালিয়ে আসি, ফ্যানটাও চালিয়ে দিই। সেটা হচ্ছে, এই দেখো এখানে সিলিন্ডারটা, ঠিক আছে, একদম ফাঁকা। এই দেখো, এই দেখো, দেখেছো, মানে এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই যে খুলে রেখে বিকি ওখানে রেখে গেছে। সিলিন্ডারের ব্যাপারটা হচ্ছে, কালকে রাতের বেলা ভাত বসিয়েছি, হঠাৎ করে শেষ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ছোট সিলিন্ডার, এগুলো আমি ব্যবহার করি না। এটা ব্যবহার করতে গিয়ে একবার একটুখানি বিপদের মুখেই পড়েছিলাম, তারপর থেকে আর এগুলো ব্যবহার করি না। আর আমাদের সিলিন্ডার হচ্ছে সঙ্গে সঙ্গে ভরে আনতে হয় ওটা, ঠিক আছে, যেহেতু আমরা মানে কাজের সূত্রে বাইরে আছি, তো সেজন্য আমাদের ওইভাবে করে সিলিন্ডারটা একটু দামে বেশি পড়ে, ওইভাবে করে আনতে হয়। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বিকি কালকে ভাত বসিয়েছি, শেষ হয়ে গেছে, লাস্টে ভাতটা হয়ে গেছিল, আরো 2-3 মিনিট রাখলে একটু ভালো হতো। তারপর কি করব, কত রাতের বেলা, রাত তখন 10টা, তখন ওই চাপা দিয়ে রেখেছিলাম, যেটুকু সেদ্ধ হয়েছে ওইভাবে খেয়েছি। আজকে সকাল থেকে ঘরে গ্যাসের কোনো ব্যবস্থা নেই, চা হয়নি। আর এই যে দেখো খাবার সব নিয়ে এসছে। আচ্ছা, এবার বলি যে খাবারগুলো কেন ঢালিনি। খাবারগুলো না ঢালার কারণটাই হচ্ছে, ফয়েল প্যাকেটে রাখলে না তাও একটুখানি গরম থাকে আর কি। মানে বেশিক্ষণ আগে আনেনি, আজকে আমাদের দেরিতেই খাওয়া দাওয়া হয়েছে, দেরিতেই এসছে দেখি। তো যাই হোক, এই হলো ব্যাপার, ওই জন্য আর ঢালিনি। আর এবার হচ্ছে ইয়ে করবো, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো। আর দেখবে যেদিনই গ্যাস ট্যাসের সমস্যা হয় সেদিনই যেন মনে হয় যে বেশি দরকার গ্যাসের। আমি কিন্তু চা খাই না, তোমরা জানোই আমি চা খাই না, হঠাৎ মাথা ব্যথা হলে চা খাই। অবশ্য আমার কালকে রাত্রে ঘুমোতে খুব দেরি হয়েছে, আমি মানে এডিট করে অনেক কাজ টাজ করে তারপর ঘুমাতে ঘুমাতে আমার 2:30টা বেজে গেছিল। তো সেই জন্যই 2:30টা বেজে গেছে দেখে আজকে সকালে প্রচন্ড একটু মাথা ব্যথা করছিল, মনে হচ্ছিল একটু চা খাই। আর এখনো তাই মনে হচ্ছিল, তাই এখন হালকা একটুখানি আমি খাবো কোল্ড ড্রিঙ্কসটা। কি অবস্থা দেখো, খোলাই যাচ্ছে না। যখনই খুলতে যাচ্ছি তখনই উপর দিকে সব বাবলস গুলো উঠে আসছে, মানে এতটা ঠান্ডা না, সেই জন্য। দেখেছো, উপর দিকে সব বেরিয়ে আসছে। কতক্ষণ বাইরে রেখে দিলাম, তারপরে এটা কি হলো? এই দেখো গ্লাসের মধ্যে, খুলতে গেলাম তো আমি আবার এইভাবে খুললাম, ভেতরে না বরফ হয়ে আছে। আমি আবার এইভাবে খুললাম, তো পড়লে বোতলে এসে গ্লাসেই পড়বে। এই দেখো। বাবা, গ্লাসে কিন্তু অত ফেনা উঠলো না, এটাতেই দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে, দেখতে পাচ্ছো, দেখো ভেতরে বরফ হয়ে গেছে। এটা কোথায় রাখা ছিল বলো তো? ডিপ ফ্রিজের যে নিচের ডোরটা আছে সেটাতে রাখা ছিল, যার জন্যই এইরকম।
চলো আবার রেখে দিই। তো চলো এটা খাই, খেয়ে তারপরে কাজকর্ম করি, কিছু কাজকর্ম আছে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7:30, একটু বেরোবো, তাই জন্য একটু রেডি হচ্ছি। আর আমার তো কোনো মানে ক্রিম বলো বা কিছু মানে স্কিনের ওপর অ্যাপ্লাই করা বারণ, ব্যবহার করা বারণ। তো তবুও এটা সাজেস্ট করেছে, তো সেজন্য আমি এই ক্রিমটা সবসময় লাগাই না, বাইরে কোথাও গেলে হঠাৎ তখনই আমি এটা লাগাই। আর তো মুখে কিছু দেওয়ার নেই, তো আগে আমি একটু চুল টুল আঁচড়ে নিই, তারপরে আমি আগে চুল টুল আঁচড়ে নিই, তারপর ড্রেসটা পরি। একটু আগে বিকেলবেলা আমি বাইরে গিয়ে ভালো করে চুল আঁচড়ে এসেছি, নাহলে পরে ঘরের ভেতরে আঁচড়ালে ভীষণ চুল ধরে মাথা থেকে। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। এই ড্রেসটাই পরে নিলাম, এই ড্রেসটা পরে সেদিন মন্দিরে গেছিলাম, শিবশক্তি ধাম, রাড়েশ্বর মন্দির, ওইসব ঘুরে এসেছি। তো এই ড্রেসটা বা হাতের কাছে ছিল, এটাই পরে নিয়েছি। যাচ্ছি এখানে একটু দেখি কোথায় যাওয়া যায়, একটা মেলাও এসছে, এমনি এক চক্কর ঘুরে আসি, ভালো লাগে না সারাদিন তো বাড়িতে থাকি, আমাদের একা যারা থাকি বাইরে, বাড়ি থেকে অনেক দূরে, তারা তো জানে আমাদের সময় কিরকম কাটে। আর সবাই জানো, সব বাড়িতে বেশিক্ষণ থাকতে মানে রোজ একইভাবে একই রুটিনে থাকতে তো ভালো লাগে না, তো বিচি চলে এসছে, এখন চুলটা আছেই বেরোবে। বৃষ্টিও আসছিল জানো তো, সেই জন্য আরো ড্রেসটা বের করলাম না, বৃষ্টি হচ্ছিল, জানো বৃষ্টি হচ্ছিল, একটু আগে তোমাকে দেখালাম। তো সেই জন্য আর ভয়ে আরো অন্য ড্রেস বের করিনি, কারণ একেই তো বৃষ্টি পড়ছে, ধোয়া যাচ্ছে না ঠিক মতো। একটা মেলাও এসছে শুনলাম, কিসের মেলা জানি না, তাই জন্য একটু যাই ঘুরে আসি, সময়টাও কাটবে, একটু ভালোও লাগবে। বৃষ্টি পড়ছে তো আর কি ড্রেস চেঞ্জ করবো, আমিও এটাই পরে নেবো। मैंने कलाकार खाई খাও। আবার কবে করবে? হ্যাঁ, আবার কবে করবে? ওরে বাবা, এই গরমে এটা তো লাগাতেই হবে, হেয়ার ব্যান্ডটা করে বাইকে গেলে না চুল উড়ে একদম সর্বনাশ, হাতের কাছে যা থাকে তাই পরে নি, বের আর করতে ইচ্ছা করে না। চলো চলো চলো, হুম, চলো তাহলে ঘুরে আসি, অনেক রাত হয়ে গেল, চলো। যদি মেলাতে বৃষ্টি না হয়।
যদি সুযোগ পাই তোমাদের, যদি মেলাতে যাই। মেলাতে যাচ্ছি না, কোথায় যাচ্ছি? মেলাতেই যাবো, অন্য কোথায় যাবো? এত রাত হয়ে গেছে। যদি তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ভিডিও করা শুরু করে ততক্ষণের জন্য তোমাদের সবাই সাথে ভালো দেখা থেকো, করতে সুস্থ থেকো, গরম অবশ্যই সাবধানে থেকো। একটা নিলাম, রাস্তায় এটাকে আটকে যেতে হবে। চলো তাহলে।